রঘুনাথ ওই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্য পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। সদোপাস্য শ্রীমান ধৃতমনুজকায় বহদ্ভীর গিরবাণৈ গিরিশ পরমেশ্বী প্রভৃতিভিঃ সভক্তেভ্যঃ শুদ্ধাং নিজ ভজন মুদ্রামুপদিশন সচৈতন্য কিমে পুনরপি ত্রিশোর্যাস্যতি পদম। পরম করুণা সিন্ধু কলিপাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু নদিয়া বিহারী শ্রী শ্রী গৌর হরির অহেতুকী করুণায়
সর্বধাম শিরোমণি অভিন্ন বৃন্দাবন ভক্তি ব্রজ এই শ্রী নবদ্বীপ ধামে গৌর গরবিনী গৌর চরণ ধূলি ধূসরিতাঙ্গী গৌর প্রেম প্রদায়িনী ভগবতী ভাগীরথীর কুলে গঙ্গার পাবন তটে শ্রী শ্রী সিদ্ধ বাবার চরণান্তিকে বসে ওনার কৃপাকণা লাভের মানসে শ্রী নাম ব্রহ্ম সিদ্ধ বাবার প্রাণধন যে শ্রী নাম সেই সর্বশক্তিমান সর্বময় শ্রী নাম প্রভু চরণ মূলে আজ এই সায়ন্তনী বেলায় আপনাদের চরণ দর্শন ভাগ্য আমাদের হলো। এটি একমাত্র মহাপ্রভুর কৃপাই সম্ভব। সর্বপ্রথম শ্রী শ্রী নাম ব্রহ্ম এবং নামময় প্রেমময় বৈরাগ্যময় ভক্তিময় কলেবর সিদ্ধ বাবার শ্রীচরণে আমরা পরার্থ প্রণতি জ্ঞাপন করি। এবং এই শ্রীমন্দিরের সংরক্ষক সিদ্ধ বাবা মন্দির কমিটি তাদের সকলের শ্রীচরণ বন্দনা করি এবং উপস্থিত ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দের শ্রীচরণে প্রণতি। নবদ্বীপ ধামে অন্য কথা মানায় না, গৌর কথারই সাম্রাজ্য। যার দেশ তারই তো গুণগান করতে হবে, তাই কি না? রাধারানীর দেশে সবাই রাধে 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 বলে। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধা নামের ধাম বৃন্দাবন, কিন্তু নবদ্বীপে এখানে রাধাভাব কান্তিধারী মহাপ্রভুর সাম্রাজ্য। এই জন্য সবার মুখে হা গৌর প্রাণ গৌর, জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর, হা গৌর প্রাণ গৌর জীবন গৌর সর্বস্ব গৌর। গোরা 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 গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে। আমাদের আমাদের প্রাণ গোরা রায়, জীবন গোরা রায়, সর্বস্ব গোরা রায়। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 রক্ষমাম
গৌর 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 পাহি মাম। এই গৌরীয় বৈষ্ণবের বুলি। আবার শ্রী নিতাই চাঁদকে মহাপ্রভু অখণ্ড বঙ্গের সাম্রাজ্য দিয়েছে। নীলাচলের থেকে নিতাই চাঁদকে গৌরমণ্ডলে পাঠিয়ে দিলেন। প্রভু কহেন নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরি নাম। মহাপ্রভু কি চান? সবাই যাতে হরি নাম পায়, সকলে যাতে হরিনাম পরায়ণ হয়, সকলের ঘরে ঘরে কৃষ্ণ সেবা, সকলের ললাটে হরি মন্দির, সকলে সংখ্যানাম জপ করছেন অবিরাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপমালিকা। সকলের গৃহে গৃহে সংকীর্তন হচ্ছে, অতিথি সেবা, ভক্তির সেবা, সকলে গীতা ভাগবতীর চর্চা করছেন। মহাপ্রভু তো এই চান, ওনার বাসনা পূর্ণ করছেন নিতাই চাঁদ। গুরু রূপে নিতাই চাঁদ মহাপ্রভুর বাসনাকে পূর্ণ করছেন। কেহ তো না পাইল হরি নাম। মহাপ্রভুর কত চিন্তা, কেউ হরি নাম পেল না। শ্রীপাদ এক নিবেদন তোরে, তোমায় এক নিবেদন করছি, নয়নে দেখিবে যারে, যাকে যাকে তুমি নয়নে দেখবে, বালক বৃদ্ধ পুরুষ নারী সজ্জন দুর্জন, পঙ্গু জ্বর অন্ধ, সকলকে তুমি হরিনাম দেবে, সকলকে হরিনাম করাবে, এই আমার ইচ্ছা। শ্রীপাদ কৃত পাপী দুরাচার, কলিযুগে তো দুরাচারী থাকবেই, পাপী থাকবেই। শ্রীপাদ নাস্তিক তো থাকবেই, তা বলে তাদের তুমি হরিনাম দেবে না, দোষের বিচার করবে, এ তো হতে পারে না। তাহলে আর করুণা কৃপা কাকে বলে? কৃত পাপী দুরাচার পতিত পাষণ্ডী, আর কেহ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। মহাপ্রভুর হৃদয় দেখো, নাম প্রেম পেতে কেউ যেন বাকি না থাকে। সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি রয়, কারো যেন কোনো অভাব অভিযোগ না থাকে। অন্ন বস্ত্রে মনে যদি কোনো দুঃখ ব্যথা বেদনা থাকে, তাহলে কিন্তু হরিনাম হবে না, ভজন হবে না, সুখের ভজন, দুঃখে ভজন নয়। শ্রীপাদ গম্ভীরানাথ বলছেন, সন্ন্যাসী শিরোমণি নীলাচল বিভূষণ শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম বলছেন, শ্রীপাদ নিত্যানন্দ, হে অবধূত, কেউ যেন বাকি না থাকে নাম প্রেম পেতে, এবং কারো কোন প্রকার দুঃখ ব্যথা বেদনা অভাব অনটন যেন না থাকে। দুঃখ ব্যথা অভাব ঘুচিয়ে দিয়ে স্বভাব জাগিয়ে তাদেরকে হরিনাম করাতে হবে। তোমাকে শ্রীপাদ, তোমাকে
সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি রয়, সুখে যেন হরিনাম লয়। এই ভজন মার্গে পা দিলেই সুখই সুখ, আনন্দই আনন্দ, সমৃদ্ধি সমৃদ্ধি, শান্তি শান্তি। এইটাই মহাপ্রভুর কৃপার দান। এখনো ভজন করার ভাগ্য পাইনি, এখনো হরিনাম করতে পারলাম না, তার আগেই এত সুখ, এত আনন্দ, এত সমৃদ্ধি, এত শান্তি, এত আলো দিলে তুমি, বুক ভরিয়ে দিলে। তাহলে যদি হরিনাম করতাম, যদি ভজন করতাম, তাহলে তুমি কি দিতে? হে করুণাময়, হে শচীনন্দন, হে নদিয়া বিহারী, ভজন না করতে তুমি এত কিছু দিচ্ছ, দিলে। আর ভজন করলে তুমি কি দিতে? ভজন করলে কি দিতে? প্রেম দিতে, সচরণ দিতে। ভজন না করে এত কিছু দিলেন, তাহলে ভজন করলে কি দিতেন? মহাপ্রভু বলছেন, শ্রীপাদ কারো যাতে কোনো অভাব অভিযোগ না থাকে, কোনো দুঃখ ব্যথা মনের কষ্ট নিয়ে হরিনাম হয় না। আনন্দে শান্তিতে সুখে সমৃদ্ধিতে সকলকে হরিনাম করাবে। দুঃখ থাকলে ভজন হয়? মনে যদি কোনো একটা কষ্ট থাকে, ব্যথা থাকে, অভাব থাকে, হরিনাম হবে? সুখে যেন হরিনাম লয়। মহাপ্রভুর কি করুণা! এই করুণা অন্য কোন ভগবত স্বরূপে নেই। রাম, নৃসিংহ, বামন ভগবানের সব স্বরূপই করুণাময়, কিন্তু আমাদের গৌরাঙ্গের মতো এমন করুণ। নরোত্তম দাসে কয় গোরা সম প্রভু নয়। আমাদের গৌরাঙ্গের মতো কেউ প্রভু না। প্রভুর প্রভু, মহাপ্রভু, আর কাউকে তো মহাপ্রভু বলা হয় না। না ভজিতে, ভজনের আগেই উনি প্রেম দিয়ে দেন। জগাই মাথাইকে আগে প্রেম দিলেন, পরে ভজন দিলেন। এত করুণাময় মহাপ্রভু। যেমন করুণাময়, নবদ্বীপ ধামও তেমনি করুণাময়। সীতা বললেন যে বিহারী চল নবদ্বীপে গিয়ে থাকি। মহাপ্রভু বড় করুণাময়। চাপাল গোপালকে কৃপা করলেন কিনা? অপরাধ ক্ষমিয়ে। আমরা যদি নবদ্বীপের রজে পড়ে থাকতে পারি, গৌর গঙ্গার তীরে যদি গৌর নাম নিতে পারি, তাহলে অবশ্য প্রেম পাবো 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 পাবোই পাবো। এই জন্মেই পাবো। গৌর লীলা হয় নিত্য সত্য, এই সুদৃঢ় বিশ্বাসে। গৌরলীলা ত্রিকাল সত্য, নিত্য সত্য, এইখানেই গৌরলীলা চলছে। এই গৌর গঙ্গার তীরে নীরে বিহর, এই গৌর কিশোর, এইখানেই লীলা চলছে, এইখানেই সবাই আছে। এই বিশ্বাস নিয়ে যদি এইখানে পড়ে থাকি আর রোজ গঙ্গায় স্নান করি, ধামেশ্বর দর্শন করি, গৌর নাম করি, এই জন্মেই সবকিছু পেয়ে যাব। বিশ্বাসে মিলয়ে বস্তু, তর্কে বহুদূর। তর্কের গোচর নয়, ভক্তি তর্কের বাইরে। সিদ্ধ বাবারা পেলেন কিনা?
বৃন্দাবনের থেকে এখানে ছুটে এলেন কিনা? এই ধামের মহিমায় আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ নরনারী এখানে আসছেন কিনা? শান্তি পাচ্ছেন কিনা? এখানে এলেই প্রেম, গঙ্গায় স্নান করলেই প্রেম, নবদ্বীপ ধাম দর্শন করলেই প্রেম। আর নবদ্বীপ ধামের মতো ধাম হয় না। দেখুন কি সুন্দর হাওয়া বইছে, চির বসন্তের সাম্রাজ্য, নাম সংকীর্তনের সাম্রাজ্য, ভাগবতী কথার সাম্রাজ্য, ভজন সুখের সাম্রাজ্য এই নবদ্বীপ ধাম। যে যেখানে ভক্ত থাকুন না কেন বিশ্বে, ভোরবেলা উঠেই গৌর নাম করেন এবং নবদ্বীপ ধামকে স্মরণ করেন কিনা? নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত বলেন কিনা? সবার চরণ বন্ধ করিও, কি সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত কোথায় থাকে তারা? বিদেশে, বিহারে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, গৌর দেশে স্থিতি। তো থাকেন থাকেন তাতে আমার কি? থাকেন থাকেন তাতে আমার কি হলো? বললেন সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। আচ্ছা, এই যে বন্দনা করা হলো সকালবেলা উঠে, এতে লাভ কি? বললেন স্বর্গ বাঞ্ছা সিদ্ধি হবে। আর কি হবে? জমের বন্ধন ঘুচে যাবে। দুটো ফল বলা হলো। 3, সে জগতে দুর্লভ হয়ে যাবে। জগতে দুর্লভ হইয়া 3 হয়ে গেল। 4 কি? প্রেম ধন লুটে, লুটে বলতে প্রেম ধন ভোগ করবে। আর তো কিছু নাই। আর কিছু আছে? বলে আরেকটা আছে, মনের বাসনা পূর্ণ তাদের অচিরাতে হয়। 5টা বলা হলো কিনা? তাহলে সকালবেলা উঠে এই নবদ্বীপবাসী, গৌরমন্ডলবাসী, দেশ ও বিদেশবাসী হয়েছেন আর হবেন ইত্যাদি বলে একটু প্রণাম করলেই 5টা ফল লাভ হবে। এই ফলের কথা শুনেই দেবকীনন্দন দাসের লোভ হয়ে গেছে। এই জন্য এইসব কথা বলছে দেবকীনন্দন দাস, এই লোভে কত করুণা মহাপ্রভু। নিতাই চাঁদকে গৌরমণ্ডলের সাম্রাজ্য দিয়ে দিচ্ছেন, বলছেন কৃত পাপী দুরাচার পতিত পাষণ্ডী আর কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সুখে যেন হরিনাম লয়। দেখুন মহাপ্রভুর কৃপা। রোজ রসগোল্লা, ছানার রসা, পুষ্পান্ন, এচড়ের রসা, পটলের রসা, শুক্তা, শাক ভাজা, চচ্চড়ি সেবা করে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করছি, একেবারে সেজে গুজে কাপড় চোপড় পরে। এই হচ্ছে সুখের হরিনাম নেওয়া। মহাপ্রভু বলছেন শ্রীপাদ, যারা যারা হরিনাম নেবে তাদের যেন অন্ন, বস্ত্র, ঔষধ, বাসস্থান
শারীরিক মানসিক কোনো কষ্ট না থাকে, শ্রীপাদ তাদের কোনো প্রকার কষ্ট যাতে না থাকে তার ব্যবস্থা তোমাকে করতে হবে। খালি হরিনাম দিলে হবে না, তাদের দেহের দৈহিক এবং মানসিক সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাও তোমাকে করতে হবে। কোন ভগবৎ স্বরূপ, কোন অবতার এইরকম কথা বলেছেন? এত সুখ দিয়েছেন, এত সুখ দেবেন কি? গৌর ভক্তগণকে আমাদের গৌরাঙ্গ যে সুখ দেন, গৌরমণ্ডলবাসীকে উনি যেভাবে আপন করেছেন, নদিয়াবাসীকে যেভাবে আপন করেন, নদিয়াবাসী যত তার প্রিয়, এমন কোথায় কেউ তার প্রিয় আছে কি? আছে? বাঙালি জাতিকে উনি যেভাবে আপন করেছেন, যেভাবে ভালোবেসেছেন, এই ভালোবাসা আর কাউকে দিয়েছেন কি? নদিয়াবাসীকে যেভাবে আত্মদান করেছেন, আমার নবদ্বীপ, আমার নদিয়াবাসী বলে, আমার গৌরদেশ, আমার গৌরিয়া বলে গৌরব কে করেন? কে নিতাই চাঁদকে বারবার পাঠিয়ে দেন, যান যান শ্রীপাদ গৌরমণ্ডলে, নীলাচলে আসবেন না, যান গৌরমণ্ডলে গিয়ে অনর্গল প্রেম ভক্তি প্রদান করুন। কে এত গৌরমণ্ডল নিয়ে মাথা ঘামায়? বাংলা নিয়ে কে মাথা ঘামায়? রামচন্দ্র মাথা ঘামায়? গৌরমণ্ডল নিয়ে রামচন্দ্র মাথা ঘামান? উনি অযোধ্যা নিয়ে মাথা ঘামান। কৃষ্ণচন্দ্র গৌরমণ্ডল নিয়ে, নবদ্বীপ নিয়ে মাথা ঘামান? উনি ব্রজবাসী নিয়ে, ব্রজধাম নিয়ে, দ্বারকা নিয়ে, মথুরা নিয়ে মাথা ঘামান। গৌরমণ্ডল নিয়ে, নবদ্বীপ নিয়ে এত মাথা ঘামান? তাহলে নবদ্বীপ নিয়ে, গৌরমণ্ডল নিয়ে, গৌরীয় নিয়ে, গৌর দেশ নিয়ে আমার বাঙালি বলে, আমার গৌরিয়া বলে কে এত মাথা ঘামায়? কে নিতাই চাঁদকে বারবার পাঠিয়ে দেয়? কে পাঠায়? কে পাঠায়? শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম পাঠায়, আর কেউ না। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। কে এত আনন্দ দেয়? কে আমাদেরকে পালন পোষণ করে? কে আমাদেরকে পালন পোষণ করে? দয়া করো নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। কে প্রেমানন্দ সুখী? কে সংকীর্তন সুখী? কে পতিত দেখে দুঃখী? পতিত হেরি কান্দে। কোন ভগবান পতিত হেরে? কোন স্বয়ং ভগবান পতিতকে দেখে কাঁদে? পতিতকে দেখে কে কাঁদে? পতিত হেরি কাঁদে, স্থির নাহি বান্ধে, করুণা নয়নে চায়। কে কোথায় পতিত আছো? এসো এসো। এসেছেন নিতাই, ভয় নাহি আর, তোরা হরি বলে ছুটে আয়। করুণায় ভরা আমাদের নিতাই, করুণায় ভরা, পাগলের পাড়া, হরি বলে নেচে যায়। কোথায় নাচে? বলে নেই সুরধ্বনির তীরে তীরে। নিতাই হরি বলি নেচে যায়। আজও মহাপ্রভু এই নবদ্বীপের পথে পথে নাচছেন। গৌরলীলা হয় নিত্য সত্য, এই সুদৃঢ় বিশ্বাসে আমি সেই লীলাকে দেখবার জন্য, অনুভব পাওয়ার জন্য, সেই লীলার একটু অনুভূতি
এই নবদ্বীপের গঙ্গার কুলে কুলে কেটে কেটে বেড়াবো। সারা নবদ্বীপ ধাম জুড়ে খুঁজবো, এপারে ওপারে, এদিকে ওদিকে, ওই ভান্ডার টিকুরিতে, ওই পূর্বস্থলীতে, ওই চাপাহাটিতে, ওই বিদ্যানগরে, ওই সমুদ্রগড়ে, ওই কুলিয়ায়, ওই ভালুকায়, ওই হরিহর ক্ষেত্রে, ওই মুকুন্দপুরে, ওই সুবর্ণবিহারে, ওই গদ্রুমে, ওই বেলপুকুরে, ওই বামন পুকুরে, ওই ভারুই ডাঙায়, ওই রুদ্রপুরে, ওই রুদ্রদ্বীপে, ওই নিদয়ায়, ওই ইদ্রাকপুরে, ওই প্রতাপনগরে, ওই কাপালিপাড়ায়, ওই চারিচারা পাড়ায়, ওই দণ্ডপানি তলায়, ওই মণিপুরে, ওই কোলের গঞ্জে, পুরোটাই তো ধাম। জাহ্নবী উভয় কুলে গৌরলীলার অনুভূতি পাওয়ার জন্য, ওই নৃসিংহপল্লীতে, ওই দণ্ডপানি তলায়, ওই ফাঁসি তলায়, ওই যোগনাথ তলায়, ওই আদমেশ্বরী পাড়ায়, ওই কমল তলায়, ওই জামনগরে গৌরলীলা দর্শনের আশা, ওই কপিল মুনির আশ্রমে, ওই জন্মমুনির আশ্রমে, ওই রাজার চরে, ওই পাখির চরে, ওই হৃদয়া, সব ধাম জুড়ে, ওই সারঙ্গ মুরারি শ্রীপাঠে, ওই গদ্রুম কাননে, গাথি গাছা খুঁজে বেড়াবো। ভজন বলতে খোঁজা, অন্বেষণ। কোথায় সেই লীলা, কোথায় লীলাময়, কোথায় সেই লীলাকে যারা আস্বাদন করছেন, সিদ্ধ বাবার মতো যারা লীলারসে ভোর, লীলারসে পাগল, এই রানীর চড়ায় যেখানে সেখানে পড়ে থাকছেন, রানী রাসমণির ধর্মশালায়, রানী রাসমণির কাছারি বাড়িতে, ছাড়া গঙ্গার পারে, যেখানে সেখানে একেবারে মহর্ষি দত্তাত্রয়ের মতো জড় ভরতের মতো আচরণ করছে। ভাগবতে যেমন জড় ভরতের আচরণ, অবিরাম গৌর নাম করছেন, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, একই বুলি। সিদ্ধ বাবার জীবনীতে দেখুন, সারাদিন একই বুলি, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য। একই বুলি না? বুক চাপড়াচ্ছেন, কামছে। এই চড়ায় চড়ায় রানী রাসমণির ধর্মশালা, রানী রাসমণির কাছারি বাড়িতে, যেখানে সেখানে পড়ে থাকছে, গঙ্গার পারে। গঙ্গাই, পুরোটাই তো গঙ্গা গর্ভ। ওই শ্রীবাসঙ্গন ঘাটে, ওই পড়া ঘাটে, ওই বড়াল ঘাটে, ওই রানী রাসমণির ঘাটে। তখন তো এই নামগুলো রানী রাসমণির নাম ছিল, কিন্তু চাকিপাড়ার ঘাট, বসাকপাড়ার ঘাট, নিমতলার ঘাট, এই নামগুলো ছিল কিনা বলা যায় না। কতদূর জ্ঞান নেই, বলতে পারবো না। তখন বসাকপাড়ার ঘাট, চাকিপাড়ার ঘাট, এইসব নাম ছিল কিনা
অতদূর জ্ঞান আমাদের নেই বলতে পারবো না। তবে রামচন্দ্রপুর ঘাট, নিদয়া ঘাট, এসব নাম ছিল। মাধাইয়ের ঘাট, বারোকোনা ঘাট, নাগরিয়া ঘাট, এইসব নাম ছিল। চৈতন্য ভাগবতেও আছে। শিমুলিয়া গ্রাম, চৈতন্য ভাগবতে নবদ্বীপের কিছু প্রাচীন কাজী দলনের রাত্রিতে মহাপ্রভু যে নাম সংকীর্তন করে নবদ্বীপ ভ্রমণ করেছিলেন, সেইখানে একটা পথরেখার বর্ণনা রয়েছে। এই এই গ্রাম পড়েছিল, এই এই গ্রাম, এই এই ঘাট। সারা নবদ্বীপ ধাম জুড়ে খুঁজে বেড়াবো। কি খুঁজবেন? গৌর লীলা অনুভূতি। একটু গৌর লীলা দেখতে চাই, একটু সেই নাম সংকীর্তনের অনুভূতি চাই। গদাধর শ্রীনিবাস, হরিদাস, বক্রেশ্বর, রামানন্দ, সেন শিবানন্দ সকলে নৃত্য করছেন, কীর্তন করছেন। গৌরাঙ্গ নিতাই, গদাধর, শ্রীনিবাস, পঞ্চজন, সীতানাথ। নাম সংকীর্তন আনন্দে ব্রহ্মাণ্ডকে ভাসাচ্ছেন, আনন্দে জগৎকে ভাসাচ্ছেন। করি হরি সংকীর্তন, মৃদঙ্গ বাদন আর মধুর নর্তন আর মধুর হরিনাম। কবে কানে শুনব সেই নিত্যলীলা অনুভব হবে? কবে সেই সংকীর্তন কানে শুনব, নয়নে দেখব? এই জন্য পাগলের মতো সারা নবদ্বীপ ঘুরে বেড়াচ্ছে সাধক, পাগলের মতো ঘুরছে। কেন দেখতে পাচ্ছি না? লীলা চলছে অথচ দেখতে পাচ্ছি না। কেন আমি অন্ধ? এইখানেই লীলা চলছে, আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? ওই জন্য উনি কান্নাকাটি করছে, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি কেন দেখতে পাচ্ছি না? শাস্ত্র বলছে গৌরলীলা নিত্য সত্য। আমি কেন দেখতে পাচ্ছি না? আমি কেন অনুভব করতে পাচ্ছি না? আমি কেন ঘর দুয়ার দেখছি, অলিগলি দেখছি, হাট বাজার দেখছি, মানুষজন দেখছি? আসলে যেটা দেখবার সেই নিত্যলীলা, নিত্য ধামকে আমি কেন দেখতে পাচ্ছি না? এটাই আমার অপরাধ, এটাই আমার দুর্দৈব। এইরকম ঘুরতে 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 কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে করতে হঠাৎ দেখতে পাবো, হঠাৎ দেখতে পাবো সপরিকর মহাপ্রভু সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। যায় রে নেচে সোনার বরণ, একবার দেখব। চাঁদের কিরণ মাখা গায়, সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। গঙ্গার জল সোনালী হয়ে গেছে, আকাশ সোনালী হয়ে গেছে, গাছপালা ভূমি সোনালী হয়ে গেছে। ব্রজনাথ বিদ্যারত্ন দেখলেন কিনা? নাটুয়া গৌড়ের প্রতিষ্ঠাতা। আজ থেকে 150 বছর পূর্বে দেখলেন কিনা উনি? সিদ্ধ বাবারা দেখেছেন কিনা? যদি না দেখেন তাহলে জীবনে এত কষ্ট করা যায়? এই একটা চরে, একটা চড়ার মধ্যে যেখানে সেখানে পড়ে আছে, ঠান্ডা গরম ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নাই। কি আনন্দে ডুবে, কি আনন্দে ডুবে তারা এইরকম হয়ে গেছে। কি আনন্দ পেয়েছেন, যে আনন্দকে আনন্দ পেয়ে জগৎকে ভুলে গেছেন, দেহকে ভুলে গেছেন। দেহ স্মৃতি নাই, জগতের স্মৃতি নাই। গঙ্গার চরে যেখানে সেখানে, গাছের তলায় যেখানে সেখানে পড়ে আছেন, পাগলের মতো চেষ্টা প্রকাশ করছেন। বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি। আসলে যারা ভজন রসে ডুবে গেছেন, দেহকে ভুলে গেছেন, অবধূত হয়ে গেছেন, তাদেরকে তো এই জগতে কেউ চিনতে পারে না। ভক্তকে তো কেউ চিনতে পারে না।
আমি সেজে গুজে কাপড় চোপড় পরে বসেছি বেশ সুন্দর, ললাটে তিলক করে মালা পরে, আমাকে লোকে চিনতে পারছে। উঁচু আসনে বসেছি সেজে গুজে কাপড় চোপড় পরে, জামাই সেজে, লোকে চিনতে পারছে, হ্যাঁ উনি একজন ভক্ত পাঠক। কিন্তু যারা হরিনাম করে চোখের জল ফেলছেন, এই যে চোখের জল পড়ছে, তাদেরকে তো কেউ চিনতে পারে না। এই যে চোখের জল পড়ছে এমন ভক্তকে তো কেউ চিনতে পারে না। কাপড় চোপড় দেখেই তো লোকে চেনে, ন্যাড়া মাথা দেখেই তো লোকে চেনে, টাক মাথা দেখেই তো লোকে চিনছে, তিলক মালা দেখেই তো চিনছে। কিন্তু যদি ময়লা কাপড় চোপড় পরা থাকে, যদি চুপ হয়ে যায়, কথাবার্তা না বলতে পারে, অনুভবের রাজ্যে গিয়ে যদি চুপ হয়ে যায়, গলা রোধ হয়ে যায়, খালি চোখের জল বইতে থাকে, তাকে তো কেউ চিনতে পারবে না। পারবে? ময়লা কাপড় চোপড় যদি পরে থাকে আর বাক্য রোধ হয়ে গেছে, কথা বলার ক্ষমতা নাই, সবসময় চোখ দিয়ে জল পড়ছে, সবসময় নাম করছে, সবসময় কান্নাকাটি করছে, এমন ভক্তকে তো কেউ চিনতে পারবে না। মুশকিল হচ্ছে ভক্তকে চেনা যায় না। ভক্তকে কেন চেনা যায় না? কেন ভক্তকে চেনা যায় না? আপনাদেরকে কেন চিনতে পাচ্ছি না? কাপড় চোপড় নেই বলে চিনতে পারছি না, আপনাদের চোখে জল বলে চিনতে পারছি না, কাঙাল বলে দিন দরিদ্রের মতো আচরণ করছেন বলে চিনতে পারছি না। কিন্তু মহাপ্রভু যদি চিনিয়ে দেন, নিতাই চাঁদ যদি চেনার শক্তি দেন, তাহলে ভক্ত যত আত্মগোপন করুক, কিন্তু প্রভু যদি চিনিয়ে দেন, প্রভু যদি মিলিয়ে দেন, তাহলে কিন্তু ভক্তকে চিনতে কোনো অসুবিধা হবে না। যারা চোখের জল মোছেন তারাই প্রকৃত ভক্ত। যাদের বুক গৌর নামে, গৌর কথায় আকুল হয়, অস্থির হয়, আপনাদের অস্থির হচ্ছে, আপনাদের করুণায়, আপনাদের মুখখানা দেখেই আমরা বুঝতে পারছি, আপনাদের দয়ায়, আপনাদের চরণামৃত অধরামৃত সেবনের ফলে আমরা বুঝতে পারছি যে আপনাদের চোখে জল, আপনাদের বুক ফেটে যাচ্ছে, আকুল হচ্ছে। এটা আপনাদের কৃপায়, আপনাদের মুখখানা দেখেই বোঝা যাচ্ছে, আপনাদের দয়ায়। কারণ আপনারা নদিয়াবাসী না। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, শ্রীপাদ সবাই যেন সুখে হরিনাম নেয়, সমগ্র বাঙালি জাতি সুখে স্বাচ্ছন্দ্যে হরিনাম নেয়, তার ব্যবস্থা করো শ্রীপাদ। কুমতি, তার্কিক, পড়ুয়া, পাষণ্ডিক, যারা জন্মে জন্মে ভক্তিতে বিমুখ, তাদেরকে আজ কৃষ্ণ নাম প্রেম দান করে বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, সমস্ত বালকগণকে নাম প্রেম দিতে হবে, পুরুষগণকে, নারীগণকে, কুমতি, তার্কিক, নাস্তিক সকলকে দিতে হবে। বাংলার সকলকে নাম প্রেম দিতে হবে। কৃষ্ণ প্রেম দান করি, বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, তুমি খণ্ডাইও সবাকার দুঃখ। এমন ভাবে নাম সংকীর্তনের প্রচার করবে শ্রীপাদ, যে ঘরে ঘরে নাম সংকীর্তন, গ্রামে গ্রামে নাম সংকীর্তন, মন্দিরে মন্দিরে নাম সংকীর্তন। সন্ধ্যা হলো তো নাম সংকীর্তনের রোল উঠলো,
শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। ঘরে ঘরে মন্দির, নাম সংকীর্তন। সন্ধ্যা হলে সকালবেলায় নাম সংকীর্তনের আওয়াজ আসছে। প্রভাতে গোবিন্দ নাম, পুরে ভাই মনস্কাম। তাথই তাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল। প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে। প্রভাতকালে মহাপ্রভু নাম সংকীর্তন নিয়ে নদিয়া ঘুরছেন সকালবেলা। মুকুন্দ মাধব যাদব হরি, বল না বল বদন ভরি। মিছে মানিত বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো, কি করছো? এমন দুর্লভ মানব দেহ পেয়ে ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এখন যদি ভজন না করো তাহলে কিন্তু আর লজ্জার সীমা থাকবে না। এখনো সময় আছে। উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। সন্ধ্যা হলে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে, আর সন্ধ্যা হলে তখন তুমি ব্যস্ত হবে। এবে কেন অলস হইয়া না ভজ হৃদয় রাজে। কেন সেই হৃদয়েশ্বরকে ভজন করছো না? অলসতা করছো কেন? এদিন যামিনী জাগিরে, দিন যামিনী জেগে। কাদের পিছনে খাচ্ছ? কাদের জন্য এত খাটনি খাচ্ছ? কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে। কৃপণ দুর্জনদের পেছনে তুমি সময় দিচ্ছ, কৃপণদের পিছনে সময় দিচ্ছ। কৃপণদের পিছনে যারা তোমাকে কিছু দেবে না, তারা দিতে জানে না। এ পৃথিবী কারো ভালোবাসিতে জানে না। এ পৃথিবী কারো ভালো তো বাসে না। ভাগবতেরই কথা। এ পৃথিবী কারো ভালোবাসিতে জানে না। ভাগবত তো এই কথাই বলছে। এখানে ভালোবাসাবাসী নাই। এটা কর্মভূমি, এটা কর্মক্ষেত্র, এটা ধর্মক্ষেত্র, এটা একটা অফিস, এটা একটা আদালত, এটা একটা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো ভালোবাসাবাসী নাই। এখানে কর্ম, কর্তব্য, দায়িত্ব, ডিউটি। এটা একটা বাজার। তুমি কেনা বেচা করতে এসেছো। যেখানে ভালোবাসা আছে সেই প্রেমের রাজ্য, লীলার রাজ্য। তবে কেন কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। এদিন যামিনী জাগিরে। ভক্তের মনে হচ্ছে জীবনের অমূল্য সময়গুলি নষ্ট করে ফেললাম, কিছুই তো পেলাম না, কিছুই তো হলো না। এই নবদ্বীপ ধামে সেই নিত্যলীলার অনুভূতি কবে হবে? হঠাৎ করে দেখতে পাবো সেই সংকীর্তন, বিহার লীলা। দেখতে দেখতে আর কিছু দেখবো না, অন্ধকার হয়ে যাবে, মূর্ছিত হয়ে পড়ে যাব, মূর্ছিত হয়ে যাব। কিছুই দেখতে পেলাম না। কি দেখলাম? হঠাৎ কি দেখলাম, কি শুনলাম, কি দেখলাম? এক ঝলক কি দেখলাম, কি দেখলাম? এক ঝলক কি শুনলাম? মূর্ছিত হয়ে যাব। যখন মূর্ছা ভাঙবে দেখবো গঙ্গার কূলে পড়ে আছি, জঙ্গলের মধ্যে পড়ে আছি,
কখন রাত্রি হয়ে গেছে, লোকে বলবে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে বিবেক ধুলি। এই হচ্ছে ভজন। এদিন যামিনী জাগিরে শীত আতপ বাতপ লিখন কোন গ্রাহ্য নাই। মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দকে পাঠিয়ে দিলেন, এমন ভাবে তুমি নাম সংকীর্তনের প্রচার করো, কলিযুগের যুগধর্ম নাম, নাম সংকীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এমন ভাবে নাম যজ্ঞের প্রচার করো যে নাম সংকীর্তনের বন্যায়, নাম সংকীর্তনের রসে গৌরমণ্ডল যেন ভেসে যায়। নিতাই চাঁদ এসে এমন নাম যজ্ঞের প্রচার করলেন, সেই যে নাম যজ্ঞ চলছে, আজও চলছে, আজও চলছে, আজও চলছে। কত নাম যজ্ঞ যে হচ্ছে। এই নবদ্বীপ ধামে অখণ্ড নাম যজ্ঞ চলে, চলে কি না? ভোর রাত্রে আওয়াজ আসে ওই দিক থেকে নাম সংকীর্তন। ওই প্রতাপনগরের দিকে কান দিলে, ওই ঘোষপাড়ার দিকে কান দিলে, ওই দিক থেকে নামের আওয়াজ আসছে। স্বরূপগঞ্জের ওই দিক থেকে, গোকুলপুরের থেকে নামের আওয়াজ আসছে, হুলার ঘাটের থেকে নামের আওয়াজ আসছে, নিমতলার থেকে নামের আওয়াজ আসছে। মহারাজজি নবদ্বীপ ধামে সব সময় নাম সংকীর্তন চলছে, নাম যজ্ঞ চলছে, কোন না কোন মন্দিরে, কোন না কোন বাড়ি অখণ্ড নাম যজ্ঞ চলে। এখানে নবদ্বীপ ধামে গৌরমণ্ডলে অখণ্ড মধ্যাহ্নে ভোগরাগ চলে। কোন না কোন মন্দিরে, কোন না কোন কারো বাড়িতে ভোগ হচ্ছেই হচ্ছে। ভজপতি তয়োদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি। চলছে না? কতটা কম কানে আসছে। আবার অধিবাস কীর্তনের আওয়াজ আসছে। এই যে আওয়াজ আসছে, সংকীর্তন চলছে, সন্ধ্যারতির আওয়াজ আসছে, ঘড়ি ঘন্টা বাজছে। কটা বাজে এখন? 5টা বাজে, সকাল 5টা। এখন সকাল 5:30 না 6টা? সকাল 6টা বাজে এখন। মঙ্গল আরতির আওয়াজ আসছে, মঙ্গল আরতি, সন্ধ্যারতির শব্দ আসছে, ভোগারতির আওয়াজ মন্দিরে মন্দিরে। নিত্য হরি কথা হচ্ছে, অগণিত ভক্ত আসছে, বহিরাগত ভক্ত। কে কোথা থেকে আসে নবদ্বীপে, কে কোথা থেকে আসে কেউ কাউকে চেনে না। অগণিত ভক্ত, ধামেশ্বরে নিত্যগত ভক্ত আসছে, গঙ্গায় স্নান করতে কত ভক্ত আসছে, কত মৃতদেহ নবদ্বীপে আসছে, কত মৃতদেহ নবদ্বীপে এসে, নবদ্বীপ শ্মশানে, গৌর গঙ্গার তীরে, গৌর গঙ্গার তীরে আমার দেহটা যাতে ছাই হয়, আমার দেহটা যাতে গৌর গঙ্গার তীরে ছাই হয়, আমার এই দেহের ছাইগুলো গঙ্গার জলে যেন মিশে যায়। অলৌকিক ধাম, অলৌকিক লীলা, অলৌকিক গৌর ভক্ত। এই দেশটা তো নিতাই চাঁদের দেশ। মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে 18 বছর গম্ভীরায় কাশী মিশ্রালয়ে রইলেন। এই দেশটা কাকে দিয়ে?
নিত্যানন্দে সমর্পিয়া গৌরক্ষিতি, গৌরক্ষিতি গৌরমণ্ডল ভূমি কার হাতে সমর্পণ করে দিলেন? নিত্যানন্দে সমর্পিয়া গৌরক্ষিতি। ওই জন্য দেখুন গৌড় দেশবাসী সবাই নিতাই বলতে পাগল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাইয়ের দেশ, এটা নিতাইয়ের দেশ। মহাপ্রভু নিতাই চাঁদকে এই দেশের মহামহেন্দ্র বানিয়ে দিয়েছেন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাইয়ের দেশ, জয় নিতাই। নিতাই আমাদেরকে প্রেম দেবেন, নিতাই আমাদেরকে উদ্ধার করবেন, নিতাই আমাদেরকে হরিনাম দেবেন, নিতাই আমাদেরকে গৌর চরণ দেবেন, নিতাই আমাদিগকে রাধারানীর চরণ দেবেন। নিতাই বলিয়া দুবাহু তুলিয়া, নিতাই বলে আমরা নীলাচলে চলে যাব, গৌরাঙ্গের চরণে চলে যাব, গম্ভীরানাথের চরণে চলে যাব। নিতাই বলে আমরা বৃন্দাবনে যাব, নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বনজপুরে, দাস বৃন্দাবন করে নিবেদন, নিতাই তুমি নাচের মোরে। ওই জন্য সবাই অনেকে বলে জয় গৌর কেন বলেন না, জয় রাধে কেন বলেন না? বলেন মহাপ্রভু তো নিতাইকে এই দেশের রাজা বানিয়েছেন। গৌর মহিমণ্ডল মহেন্দ্র আমাদের নিত্যানন্দ। তো যে দেশের যে রাজা, সেই রাজার কথা না শুনলে চলবে? মাথাটা থাকবে? যে দেশের যে রাজা, সেই রাজার জয় না দিলে, রাজার দলে না গেলে ঘরে মাথাটা থাকবে? নিতাইয়ের দেশ, আমাদের উদ্ধারকর্তা নিতাই। নিতাই আমাদেরকে নাম দিচ্ছেন, সুখ দিচ্ছেন, অন্ন দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, উদ্ধারের ভার নিয়েছেন। এত দায়িত্ব নিতাই বহন করছেন। আর জয় নিতাই বলবো না, জয় নিতাই বলবো না কেন? ওই জন্য দেখলেই সকলে বলে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। এই নিতাইয়ের দেশ বলে। রাধারানীর দেশে গেলে সকলে বলে জয় রাধে, রাধে রাধে। পুরুষ মানুষকে দেখেও পুরুষ মানুষ বলে রাধে রাধে, রাধে রাধে। পুরুষ মানুষকে দেখে বলে রাধে, ও রাধে, রাধে, ও রাধে। লোকে বলে পুরুষ মানুষ এই দেশে পুরুষ মানুষকে রাধে রাধে বলে। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। ওই যে বাবা মাথা নাড়াচ্ছে, বাবা এরকম মাথা নাড়ছে। যেই বলেছি কৃষ্ণ সুখ বিলাসের নিধি, বাবা মাথা নাড়ছে। হেন রাধা গুণগান, না শুনিল মোর গান, বঞ্চিত করিল মোরে বিধি। এই কথাগুলো ওই বাবার বুকের ভিতরে ছেলের মতো বিদ্ধ করছে। তার ভক্ত সঙ্গে সদা। কার ভক্তের সঙ্গ? রাধারানীর ভক্তের সঙ্গ, মহাপ্রভুর ভক্তের সঙ্গ, নিতাই চাঁদের ভক্তের সঙ্গ। বুক শীতল হয়ে যায়। এই যে সিদ্ধ বাবাকে দেখেই বুক শীতল হয়ে যাচ্ছে। কিরকম ভজন করেছেন, কিরকম কঠোর সাধন করছেন, আজও করছেন, আজও বসে আছেন। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। আদর্শ হয়ে জগৎকে দেখাচ্ছেন এইরকম সাধন করো, এইরকম কোমর কষে আমার মতো সাধন করো, কোমর কষে সাধন করো। এই জন্মেই পেয়ে যাবে, এই জন্মেই পাবে, এই জন্মেই ধন্য হবে। বসে বসে বাবা দেখাচ্ছেন কিনা? এই জন্মেই পাবে। একটু সাধন করো, একটু 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 কষ্ট করো, একটু একটু কষ্ট, তারপরেই আনন্দ আনন্দ আনন্দ। কষ্ট বলে কিছু নাই, কিচ্ছু নাই কষ্ট এই রাজ্যে। তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা। অন্য কথা ভালো লাগে না।
নিতাই চাঁদের কথা ছাড়া, মহাপ্রভুর কথা ছাড়া, রাধারানীর কথা ছাড়া অন্য কথা ভালো লাগে না, বিরক্ত লাগে, বিষের মতো লাগে, বিষের মতো মনে হয়। তার ভক্ত সঙ্গে সদা নিতাই কথা, গৌর কথা, রাধারানীর কথা ছাড়া অন্য কথা শুনলে বুকের ভিতরে আগুন লেগে যায়, বিষের মতো ক্রোধ হয়, ক্রোধ ক্রোধ। বাবাকে একদিন কেউ জিজ্ঞাসা করলো, বাবা তোমার আখড়াটা কোথায়? একজন বাবা গঙ্গার পারে পারে ঘুরছিলেন, তখন গ্রাম নবদ্বীপ, জঙ্গলাকীর্ণ নবদ্বীপ, শহর নবদ্বীপ তখন না, জঙ্গলাকীর্ণ গ্রামীণ নবদ্বীপ, গঙ্গার পারে যেখানে সেখানে পড়ে থাকতে একদিন একজন গান গাইছিল, পাষাণে কুটিব মাথা, অনলে পশিব গৌরাঙ্গ, সুখের নিধি কোথা গেলে পাবো। গোরা প্রভু নাভজিয়া মইনু, প্রেম রতন ধন হিলায় হারাইনু, অধনে যতন করি ধন ত্যাগিনু, গৌর কীর্তন রসে মগন না হইনু, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্ম বন্ধ পাস। গঙ্গার পারে তীর্থযাত্রী আসে, চিরকাল গঙ্গার পারে এসে তীর্থযাত্রী গাছের তলায় পড়ে থাকে, বট গাছগুলোর তলায়, অশ্বত্থ গাছগুলোর তলায়। সেকালের দিনে তো এত ঘরদুয়ার ছিল না, যেখানে সেখানে রাস্তাঘাটে মানুষ পড়ে থাকতো, সাধুরাও পড়ে থাকতো, তীর্থযাত্রীরাও পড়ে থাকতো। সেকালের দিনের মানুষের এত দৈহিক চেতনা, দেহ সুখের এত নেশা ছিল না, মোটা ভাত মোটা কাপড় হলেই হতো। তো কীর্তন করছিল কেউ, বাবা শুনে খুব আনন্দ পেয়ে আর ওই দিক দিয়েই যাচ্ছিলেন, কি সুন্দর গাইছে, আহা আহা কি সুন্দর গলা কি সুন্দর। বাবা প্রেমাবিষ্ট হয়ে গেছেন, গান শুনে, কীর্তন শুনে প্রেমাবিষ্ট হয়ে গেছেন, অশ্রুকম্প পুলক হচ্ছে। হঠাৎ সেই তীর্থযাত্রী জিজ্ঞাসা করলো, বাবা তোমার আখড়াটা কোথায় বলো তো, তোমার আখড়াটা কোথায়? শুনেই বাবা রেগে গেছেন, শুনেই বাবা একেবারে রেগে আগুন, আমার আবার আখড়া, আমার আখড়াটা কি আছে না জীবনীতে আছে না? বাবা রেগে গেছে, আমার আবার আখড়া ফাকড়া কি? এত সুন্দর কীর্তন শোনাচ্ছিলে, আবার আমার আখড়া জিজ্ঞাসা করছো? উনি তো সম্রাট, উনি তো মহারাজ ভর্তৃহরির মতো, উনি তো মহর্ষি দত্তাত্রেয়ের মতো, উনি তো অবধূত মহারাজের মতো, উনি তো ঋষভদেবের মতো, শুকদেবের মতো। শুকদেবের কিছু আছে, ঋষভদেবের কিছু আছে, জড়ভরতের কিছু আছে, দেবর্ষি নারদের কিছু আছে, সনাতন সনত কুমারের একটা কাপড় আছে, সুখদেবের গায়ে একটা কাপড় আছে, আছে কি? সুখদেবের গায়ে একখণ্ড কাপড় আছে কি? কোন জ্ঞানগম্যি আছে? জড়ভরতের, ঋষভদেবের? তো বাবা তো সেই স্তরে, কাপড়টাও লাগে না, কাপড়টাও ছেঁড়া ময়লা রাস্তা থেকে কুড়িয়ে একটা পরে নেয়। জনসমাজে ঘুরলে, বাজারে ঘুরতে ঘুরতে কানা বেগুন পেয়ে গিয়ে সেই কানা বেগুনটাই একটা নারকেলের মালাইয়ে দিয়ে আর একটু গঙ্গার জল দিয়ে ভজ পতিত উদ্ধারণ গাইতে গাইতে কে চোখের জলে ভেসে যায়, কে চোখের জলে ভেসে যায়, যার ভোগ কি বলেন, ওই বাজারের একটা কানা বেগুন আর একটা মালাই আছি, একটা নারকেলের আছি, তাতে একটু গঙ্গা জল আর বেগুন, কানা বেগুন দিয়ে আর ভজপতিত ধারণ শ্রী গৌর হরি, এই বলে কে কাঁদে, কে হাসে, কে নাচে। কোন স্তরে আছেন, কোন রাজ্যে আছেন,
এই রাজ্য আমাদের লক্ষ্য, এই রাজ্য লক্ষ্য। ওনারাই হাতে ধরে নিয়ে যাবেন। যদি শরণাগতি হয়, যদি আত্মনিবেদন হয়, যদি ওই রাজ্যে যেতে চাই, যদি তাদের চরণ সমীপে যেতে চাই, তারা কৃপা করে হাতে ধরে নেওয়ার জন্য বসে আছেন, বসে আছেন। আমাদের নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন, আমাদের গৌর সুন্দর দাঁড়িয়ে আছেন। কে যাবি ভাই ভবসিন্ধু পার, কে ভবসিন্ধুর পারে যাবে, কে হরিনাম নেবে, কে প্রেম নেবে। আমাদের নিতাই চাঁদের ঘাটে অদান খেয়া বয়, জ্বর পঙ্গু অন্ধ আতুর তারা অনায়াসে পার হয়ে যাচ্ছে। নিতাই পার করছেন, নিতাই পার করছেন। এই করুণা। আজ হরিনাম নিলেই প্রেম, তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা। নবদ্বীপে এলেই প্রেম। নবদ্বীপের মতো ধাম আছে, দেখুন কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর গঙ্গার শোভা। কিন্তু কি আশ্চর্য, আমার মতো বাঙালি নবদ্বীপকে ধাম বলে মনে করে। কাশীটা ধাম, কাশীটা ধাম, গয়াটা ধাম, নবদ্বীপ ধাম না, নবদ্বীপ ধাম না। কাশীটা ধাম, বারাণসীটা ধাম, গয়াটা ধাম, বদ্রীনারায়ণ ধাম, নবদ্বীপ ধাম না। বাঙালির কাছে নবদ্বীপ বাংলার একটা অংশ বিশেষ। বাঙালির কাছে নবদ্বীপ বাংলার নদিয়া জেলার একটা শহর বিশেষ। বাঙালির কাছে বর্ধমান নদিয়ার প্রান্তীয় একটা শহর নবদ্বীপ। 2000 বছরের পুরনো, 3000 বছরের পুরনো, 4000 বছরের পুরনো একটা নদিয়া বর্ধমানের প্রান্তীয় শহর নবদ্বীপ। এই তো। কিন্তু যারা গৌর ভক্ত, যারা গৌর ভক্ত, যারা নিতাই চাঁদের ভক্ত, সীতানাথের ভক্ত, রাধারানীর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের কাছে নবদ্বীপ বাংলার অংশ বিশেষ নয়। নবদ্বীপ গোলক ধাম, নবদ্বীপ বৃন্দাবন ধাম। নবদ্বীপং বন্দে নবতরুণমাদ্যং নবরুচিম। আমরা বৃন্দাবনে বসে আছি, যমুনার তীরে বসে আছি, গোলকে বসে আছি। কোথায় বসে আছি? গোলকে বসে আছি। নবদ্বীপ ভূলোক নয়, নবদ্বীপ গোলক। নবদ্বীপ গোলক। দেখুন বিশ্বনাথ চক্রবর্তী পাদ নবদ্বীপাষ্টক লিখেছেন। ভক্তি রত্নাকরে দেখুন নবদ্বীপের স্বরূপ বলছেন। সিদ্ধ বাবা নবদ্বীপের কথা বলছেন। যাহার স্মরণে প্রেম হয়, নবদ্বীপকে স্মরণ করলেই প্রেম হয়। ওই দিল্লিতে বসে কেউ যদি নবদ্বীপকে স্মরণ করে, বললেন নবদ্বীপকে স্মরণ করলেই প্রেমের সঞ্চার হয় অন্তরে, চোখে জল আসে, হৃদয়ে আকুল হয়, প্রেম লাভ হয়। যেমন বৃন্দাবন 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 বললেই প্রেম লাভ হয়, তেমনি নবদ্বীপ নবদ্বীপ নবদ্বীপ, নদিয়া ধাম নদিয়া নদিয়া, নবদ্বীপ বললেই প্রেম হয়। আর যদি গৌর ভক্তের সঙ্গ পাই, নবদ্বীপে এসে গৌর ভক্তের, নিতাইয়ের ভক্তের সঙ্গ পাই, তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রসকথা, যে কহে সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যেই তার কভু সিদ্ধি নাই, নাহি যেন শুনি তার নাম। ভাই নবদ্বীপ ধামকে চিনতে পারলাম না। অনেকে বলে নবদ্বীপে থেকে, অনেকে বলে বাংলায় রয়েছি, বাংলা 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 বাংলা, কলকাতা কলকাতা কলকাতা।
এই যে আমরা বৃন্দাবনের থেকে আমরা এসেছি না, লোকে আমাদের পিন্ডি চটকা, আমাদের শ্রাদ্ধ করে, আমাদের পিন্ডি চটকায়, আমাদের শ্রাদ্ধ করে। কি বলে যে বাংলায়, বাংলায় গেছে, বাংলা বাংলা বলে না, বাংলা বাংলা বলে লোকে, বাংলায় গেছে, কলকাতায় গেছে। নবদ্বীপ রাধাকুণ্ড ছেড়ে বৃন্দাবন ধাম ছেড়ে বাংলায় গিয়ে ঘুরছে, বাংলায় গেছে। বলি কেন? বলে রসাচার্যরি আমের রস খেতে গেছে, আমকে হিমসাগর আম খেতে গেছে, কাঁঠাল খেতে গেছে, বাংলা সন্দেশ রসগোল্লা बोले ना, वो देशे लोग बोले अरे बाबा क्या बंगाल में है, अरे बाबा यहाँ राधे राधे कहो, माधुपुरी खाओ, बाबा राधे राधे कहो, यहाँ परे रहो। क्या है बंगला में, बंगाल में क्या है? बोले बंगाल में क्या है, बंगला में क्या है? बोले ना, बोले बंगाल में क्या है बाबा, बंगाल में क्यों घूमते हो, क्यों बंगाल में राधे राधे कहो, यहाँ परे रहो, टिक्कर खाओ, रोटी खाओ, यहाँ परे रहो। बंगाल में क्या है, बंगला में क्या है बाबा, हाथ का बंगला में क्यों जाते हो? अच्छा बोलून तो আমরা কি বাংলায় এসেছি? আমরা কি বাংলায় এসেছি না? রসাচচ্চড়ির অভাব বর্তমানে কোথায়? দিল্লিতে রসাচচ্চড়ি জোটে না। আর তো সব জায়গায় ট্রান্সপোর্টে, ইম্পোর্টে, সব জায়গায় সবকিছুই মেলে, সব জায়গায় সবকিছু মেলে। এর দ্বারা বোঝা যাচ্ছে গৌরাঙ্গকে সবাই চেনে না, নবদ্বীপ ধামকে সবাই চেনে না। কথাতে ধরা পড়ছে। গৌরাঙ্গকে সবাই ভালোবাসে না। গৌরাঙ্গজি স্বয়ং ভগবান, পরতত্ত্ব সীমা, পরম করুণ, বহু দুই জন, নিতাই চৈতন্য চন্দ্র, সব অবতার সার শিরোমণি, পরম আনন্দ কন্দ। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। এই কথাতে সকলের বিশ্বাস হয় না। আমাদের নিতাই গৌরাঙ্গের মতো দয়াল নাই, হেন অবতার হয়েছে কি আর, হেন প্রেম পরচার। দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মানিল কারে। হরিনাম দিয়া হৃদয় সধিল, যাচি গিয়া ঘরে ঘরে। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি। কাঙালে পাইয়া খাইল লুটিয়া, বাজাইয়া করতালি। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে। এই নাম সংকীর্তনের মহিমা, এই কথাগুলো সব ভারতবাসী বিশ্বাস করে না, সব বাঙালি জাতীয় বিশ্বাস করে না। বাঙালিরা কি বলে? চৈতন্য, চৈতন্য। স্বয়ং ভগবান প্রভু, প্রভুর প্রভু, মহামহেশ্বর, মহামহেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ জানাইয়া যেই জগৎ কইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু বাঙালিরা সবাই না, সবাই না, প্রায় করে লোকে বলে না চৈতন্য, 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 চৈতন্য। যারা আবার চৈতন্য বলতে পারে না তারা বলে চৈতন্য, চৈতন্য, চৈতন্য। আর অন্যেরা বলে নিমাই। এইখানে নিমাই জন্মেছিল, নিমাই, নিমাই বলে না, সবাই বলে না নিমাই আর চৈতন্য, নিমাই আর চৈতন্য। নিমাইটা কে? নিমাইটা কে? চৈতন্যটা কে? নিমাইটা কে? যার নাম লইয়া শুক নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু
যার গুণ গায়, যার নামে বাল্মীকি হইলা তপোধন, যার নামে অজামিল পাইল মোচন, যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয় দেখে যত ভাগ্যবান। এই হচ্ছে নিমাই। নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর, ভাবাবেশে মালা নাহি রহই গলায়, ছিড়িয়া পরই গিয়া ভক্তের গায়। এই হচ্ছে নিমাই। ঠিক আছে, নদিয়াবাসী নিমাই নিমাই বলে, কিন্তু নিমাইটা কে? নিমাইটা কি একটা মানুষ, সচি পিসির ছেলে? নিমাই একটা মানুষ। শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা। বৈকুণ্ঠের বাগান খালি করে শান্তিপুরের বুড়ামালি এই নিমাই চারাকে নিয়ে এসেছে। নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নারা। নদিয়া উত্তম স্থান, এই নবদ্বীপই নাকি উত্তম স্থান, তাহাতে করি উদ্যান রপিলা চৈতন্য তরু মালি। বারে তরু দিনে দিনে শাখাপত্র অগণনে, গজাইল যত্নে জল ঢালি। পাইয়া ভকতি জল নাম প্রেম দুটি ফল, প্রসবিল সে তরু সুন্দর। সেই দুই ফলের আসে জীব পক্ষী। এই যে এত যাত্রী আসছে, কেন যাত্রী নবদ্বীপে আসে? গঙ্গার ঘাটে বড়াল ঘাটে বসে থাকলে দেখা যায় কত যাত্রী রোজ আসছে, হুলোর ঘাটে বসে থাকলে দেখা যায় কত যাত্রী রোজ আসে। কেন আসে? সেই নাম প্রেম দুটি ফলের আসে। সেই দুই ফলের আসে জীব পক্ষী নিত্য আসে। কোলাহল করে নিরন্তর আনন্দে নিতাই মালি, মাথায় লইয়া ফলের ডালি। নিতাই আজ নাম প্রেম ফল বেলাচ্ছে। নবদ্বীপে এলেই আমরা ধন্য হব, নবদ্বীপকে আশ্রয় করলেই ধন্য হব, গঙ্গায় স্নান করলেই গৌর প্রেম লাভ করব, নবদ্বীপের রজে গড়াগড়ি দিলেই প্রেম পেয়ে যাব। এত সহজে প্রেম পাওয়ার রাস্তা, নবদ্বীপে বাস করলেই প্রেম পাবো, গৌরাঙ্গ বললেই প্রেম পাবো, হ্যাঁ নিতাই বললেই প্রেম পাবো, গৌর ভক্তের সঙ্গ করলেই প্রেম পাবো, সংকীর্তনে নাচলেই প্রেম পাবো, প্রসাদ পেলেই প্রেম পাবো। আজ প্রেম পাওয়ার এত সরল সহজ উপায়। সিদ্ধ বাবা প্রেম পেয়েই তো এরকম, প্রেম পেয়েই তো সিদ্ধ বাবা হয়েছে। বাবা যখন প্রেম পায় তখন বাবা সিদ্ধ বাবা হয়ে যায়। বাবা বলতে কি? বাবা বলতে বয়স্ক লোককেও তো বাবা বলে লোকে, ও মা, ও বাবা। আবার সাধুকেও লোকে বাবা বলে, আদর করে বলে বাবা, বাবা, বাবাজি, ও বাবাজি। জি বলতে মহাশয়, যেমন বললাম দাদাজি, মাতাজি, ভাইয়াজি, বাবুজি, তেমনি বাবা মহাশয়। ও বাবাজি মানে বাবা মহাশয়, জি বলতে মহাশয়, ভাইয়াজি, দাদাজি। এটা হিন্দি শব্দ, জি শব্দটা বাংলা শব্দ নয়। পিতাজি, নানাজি, চাচাজি, জিটা হিন্দি শব্দ, বাংলা শব্দ নয়। বাংলায় মহাশয়। তো লোকে বলছে বাবা, বাবা, ও বাবাজি, অর্থাৎ বাবা মহাশয়। এটা আদরের ডাক, বাবা। বয়স্ক লোককে লোকে বাবা বলে।
তো বাবা যখন প্রেম পেয়ে যায়, গৌর প্রেমে ডুবে যায়, নামে ডুবে যায়, প্রেমে ডুবে যায়, দেহকে ভুলে যায়, জগৎকে ভুলে যায়, তবেই তো কানা বেগুন তুলে আনে বাজারের থেকে। তখন সেই বাবাকে বলে, বাবার মন নরম হয়ে গেছে, বাবার মন নরম হয়ে গেছে, দেহ নরম হয়ে গেছে, ওই জন্যই তো বাবা কান্নাকাটি করে। বাবার মন যখন নরম হয়ে যায় তখন বাবা কান্নাকাটি করে, সব নরম হয়ে গেছে, মন দেহ সব, এই জন্য সেই বাবাকে বলে সিদ্ধ বাবা। সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে মন, কান্নাকাটি করে। বাবা ভজনের গরমে, প্রেমের গরমে, প্রেমের গরমে, অনুরাগের গরমে বাবার দেহ, মন, প্রাণ, ইন্দ্রিয় একেবারে গলে গেছে, গলে তুলতুল করছে, নরম হয়ে গেছে। এই জন্য বাবা সিদ্ধ বাবা। বলিয়ে সিদ্ধ বাবা মহারাজ কি, সিদ্ধ বাবা মহারাজ কি, শ্রী নাম ব্রহ্ম ভগবান কি, गौर भक्त वृंद की, धामेश्वर महाप्रभु की, करुणा सिंधु निताई चाँद की, सिद्ध बाबा मंदिर कमेटी की, श्रीधाम नवद्वीप की, गौर गंगा की, जय श्री नाम ब्रह्म जीव की, जय जय श्री राधे श्याम, श्री राधे श्याम, श्री राधे निताई गौर, निताई गौर, निताई गौर हरि। আপনাদের সকলের চরণে পরার্থ প্রণিপাত। সময় ৮টা হয়ে গেল, আর বসা যাচ্ছে না। ঠাকুরের আরতির সময়, নিত্য সেবার সময় উপস্থিত। আপনাদের অমূল্য সময়গুলো নষ্ট করে দিলাম। আপনারা যদি কোনো প্রকারের দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, কথাবার্তায় ব্যবহারে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি বশত আঘাত লেগে থাকে, আপনাদের কোমল প্রাণে আপনাদের সকলের চরণ ধারণ করে ক্ষমা চাইছি। জয় জয় শ্রী রাধে। গৌর কথার এইখানে বিশ্রাম।